একটা জবরদস্ত কিন্তু প্ল্যাটার আছে। ভেটকি মাছের ফিলেটা কিন্তু বেশ ভালো, কোনো রকম বাসা বা অন্য কোনো মাছ নয়। এই দেখুন 99 টাকায় কিন্তু চাইনিজ আর ইন্ডিয়ানের ওপর দুটো কম্বো রয়েছে। চাইনিজ চলে আসলাম আজকে মধ্যমগ্রাম আর সোদপুরের মাঝে মধ্যমগ্রামেরই সাজিরহাটে, আর সেখানে জাস্ট এপিজি কলেজের উল্টো দিকেই এবং ইন্ডিয়ান পেট্রোল পাম্পের ঠিক পাশে একটা জবরদস্ত রেস্টুরেন্ট আছে, দ্য মায়া রেস্টুরেন্ট। এই মায়া রেস্টুরেন্টে এখন জবরদস্ত অফার চলছে, 99 টাকায় কম্বো। উল্টো দিকে আছে আচার্য প্রফুল্লচন্দ্র কলেজ বা এপিসি কলেজ, আর সামনে প্রচুর কলকারখানা আছে। আর সে সমস্ত এমপ্লয়ি এবং স্টুডেন্টদের কথা মাথায় রেখেই ইনারা কিন্তু এই জবরদস্ত কম্বোটা নিয়ে এসছে। আর তার সঙ্গে শুরু হতে চলেছে একটা চাইনিজ বুফে। এই চাইনিজ বুফেতে আনলিমিটেড প্রচুর খাবারের সম্ভার, সবই আপনাদের সামনে তুলে ধরার উদ্দেশ্যে আজ চলে এসেছি সাজিরহাটের মায়া রেস্টুরেন্টে। মায়া রেস্টুরেন্টের ভিতরে চলে আসলাম, আর রেস্টুরেন্টটা কিন্তু বেশ সাজানো গোছানো, একটু অল্প আলোর মধ্যে খুব সুন্দরভাবে সাজানো। আর সেখানে দ্য মায়া রেস্টুরেন্টের তরফ থেকে দেখতে পাচ্ছি 549 প্লাস জিএসটি দিয়ে একটা চাইনিজ বুফে ব্যবস্থা করা হয়েছে। লাঞ্চের হবে, এটা 8ই আগস্ট থেকে চালু হচ্ছে আর চলবে দুপুর 12টা থেকে বিকেল 4টে অবধি। আর সেখানে বেশ অনেক রকমের পদ আছে, সবই কিন্তু চাইনিজ। তার মধ্যে ব্রেভারেজের মধ্যে একটা যে কোনো মহিতো দেওয়া হবে পার পার্সন। আর স্টার্টার থাকছে এখানে 4 রকমের, সবই চাইনিজ স্টার্টার। হানি চিলি পটেটো, ক্রিসপি চিলি বেবিকর্ন, ড্রামস অফ হ্যাভেন, চিকেন প্যান টোস্ট মোমো। আর মেন কোর্সের মধ্যে থাকছে এগ রাইস, সুইট অ্যান্ড সাওয়ার ভেজিটেবল, ভেজ নুডলস থাকবে, হট গার্লিক চিকেন থাকছে, বাটার গার্লিক ফিশ থাকছে, কিমতি স্যালাড থাকবে। আর ডেজার্টের মধ্যে থাকবে আইসক্রিম উইথ দর্শন। এই সমস্ত কিছু কিন্তু জবরদস্তভাবে প্রেজেন্ট করছে দ্য মায়া রেস্টুরেন্ট। এটা এখন আমরা ট্রাই করব এই বুফেটা। চলে এসছে ওয়েলকাম ড্রিঙ্ক, থ্যাংক ইউ। তো শুরু করলাম ব্রেভারেজ দিয়ে। এখানে যেটা ব্রেভারেজে দেওয়া হচ্ছে গ্রিন অ্যাপেল মহিতো, তাছাড়া অনেক রকম এখানে মহিতো বা মজিতোর অপশান আছে, যে কোনো আপনারা নিতে পারেন, বেশ খেতে। তো এই 4 রকমের স্টার্টার এখানে আছে। চাইনিজ 4 রকম স্টার্টারের মধ্যে এই দুটো হচ্ছে ভেজ স্টার্টার, তার মধ্যে একটা আছে হানি চিলি পটাটো, আর একটা আছে ক্রিসপি চিলি বেবিকর্ন। এছাড়াও 2 রকম কিন্তু নন ভেজ চাইনিজ স্টার্টার আছে, প্যান ফ্রাইড মোমো, আর এটা হচ্ছে ড্রামস অফ হ্যাভেন্স। ক্রিসপি চিলি বেবিকর্ন দিয়ে দেখি, আর সেখানে দেখতে পাচ্ছি কিন্তু বেশ ভালো করে দেখতে পাচ্ছি টস করা আছে। রিয়েলি ক্রিসপি, আর সাথে কিন্তু দেখুন অনিয়ন আর ক্যাপসিকাম তো আছেই। ক্রিসপি চিলি বেবিকর্ন রিয়েলি ফাটাফাটি ক্রিসপি, তার মধ্যে হানি বেস আছে, টসটাও ফাটাফাটি। এবার যে ক্রিসপি চিলি পটাটো, ফ্রেঞ্চ ফ্রাইগুলো এখানে আছে, সঙ্গে অনিয়ন আর ক্যাপসিকাম তো আছে, টমেটো আছে দেখছি, তাছাড়া বেল পেপারও আছে, আর সসের খাওয়া জব্বর খেলেছে। তো প্রথমে ট্রাই করছি হচ্ছে এখানে চিকেন প্যান ফ্রাইড মোমো। সাইজগুলো কিন্তু একদম স্ট্যান্ডার্ড, আর এগুলো মোস্ট প্রবাবলি এগুলো আলাদা আপনি চাইলে এখানে স্টিম মোমো নিতে পারেন, যদি চান ভাবে মানে আলাকাটে নিতে পারেন। তবে এটা কিন্তু প্যান ফ্রাইড মোমোটাই এখানে চাইনিজ বুফেতে আছে, যত খুশি খান, নো টেনশন। ভিতরে কিন্তু স্টাফিংয়ের চিকেনের পরিমাণ অনেকটা আছে, ভিতরটা একদম সফট, উপরে কোটটা খুব একটা মোটা না, আর বাইরে যে টস করেছে জবরদস্ত, ফাটাফাটি লাগলো এই প্যান ফ্রাইড মোমোটা। সেরা খেলাম। এবার ড্রামস অফ হ্যাভেন, চিকেনের উপর হালকা একটা কোট করে দিয়ে তারপরে চাইনিজ সস দিয়ে, বেল পেপার ক্যাপসিকাম সস দিয়ে জবরদস্তভাবে টস করা। বেশ, এবার চলে আসা হচ্ছে বুফে কাউন্টারে। সেখানে বুফে কাউন্টারগুলোকে একেবারে সাজানো থাকবে, আর এখানে দেখতে পাচ্ছি প্লেট আর স্পুনগুলোকে সাজানো আছে, আর সঙ্গে এখানে রাখা আছে কিমতি স্যালাড। বাকি এবার দেখা যাক এগুলোতে কী কী সাজানো আছে। মেন কোর্সের মধ্যে আছে ভেজ হাক্কা নুডলস, এগ ফ্রাইড রাইস, সুইট অ্যান্ড সাওয়ার ভেজিটেবল, হট গার্লিক চিকেন, বাটার গার্লিক ফিশ। শুরু করছি এগ ফ্রাইড রাইস দিয়ে। ওকে, মেন কোর্সের মধ্যে নিলাম হচ্ছে এগ ফ্রাইড রাইস, তার সাথে সুইট অ্যান্ড সাওয়ার ভেজিটেবল। এগ ফ্রাইড রাইসের মধ্যে এগটা আছে, তার সাথে বেশ কিছু ভেজিসও আছে। প্রথমে ফ্রাইড রাইস একটু এমনি খেয়ে দেখি, পারফেক্ট, বিভিন্ন রকম ভেজিটেবল দিয়ে বানানো, সুইট অ্যান্ড সাওয়ার ভেজিটেবলস, টক মিষ্টি ঝাল দিয়ে একটা বেশ জব্বর বানানো। আর এটা ফ্রাইড রাইসের সাথে বেশ জমে গেল। এবার হচ্ছে নিয়েছে বাটার গার্লিক ফিশ, আর এখানে জানানো হলো এটা নাকি পিওর ভেটকি মাছ দিয়ে বানানো হচ্ছে, এটা কোনো রকম বাসা বা অন্য কোনো মাছ নয়। এই দেখুন মাছ তো ফ্রেশ দেখতে পাচ্ছি, আর এখানে দেখতে পাচ্ছি বেল পেপার অনেকটাই দিয়েছে। এবার টেস্ট করা পালা, এটা আগে টেস্ট করি যে আদৌ এটা ভেটকি কিনা।
ভেটকি মাছের যে আষ্টে গন্ধটা থাকে সেটা পিওর আছে। তো সুতরাং যারা ভেটকি লাভার, যারা কস্টলি ভেটকি মাছ খেতে চান, 549-এর এই বুফেতে এসে জমিয়ে ভেটকি মাছ খেয়ে যান। অসাধারণ ভেটকি মাছ দিচ্ছে এখানে। এই গ্রেভিটা যা বানিয়েছে, বাম্পার বানিয়েছে। এটা শেফকে স্যালুট করতে ইচ্ছা করছে, এত সুন্দর খেতে, ফাটাফাটি। আর তার সঙ্গে ভেটকি মাছটা দিয়ে পুরো জমে ক্ষীর, সুপার খেতে। এগ ফ্রাইড রাইস দিয়ে জবরদস্ত। মানে ভেটকি মাছ খাওয়ার পরে নিয়ে নিয়েছি এখানে নুডলস, আর তার সাথে হচ্ছে হট গার্লিক চিকেন, আর তার সাথে কিমচি স্যালাড। এই কিমচি স্যালাড দিয়ে ট্রাই করি, ক্যাবেজ দিয়ে বানিয়েছে, আর ক্যারটও ছিল, আর উপরে সিসিমি সিড আছে, তার সাথে বেশ মশলা আছে, আর ধনেপাতা আছে। বেশ বানিয়েছে। নুডলস দিয়ে একটুখানি ট্রাই করা পালা। বেশ স্পাইসি, হালকা সুইটনেস আছে, বেশ স্পাইসি। খেতে কিন্তু হেভি লাগে। আগেরটা ছিল একটু সুইট সুইট, আর এটা বেশ একটু স্পাইসি, দুটো মিলেমিশে একদম একাকার। গ্রেভিটা জব্বর। এবার চিকেনটা একটু ট্রাই করি, বেশ স্পাইসি, এটা সুন্দর খেতে। চিকেন দেওয়া আছে, উপরে হালকা কোট করা আছে, ফ্রেশ চিকেন। নুডলস দিয়ে কিন্তু এটা জব্বর যাচ্ছে। আর লাস্টে ডেজার্টের মধ্যে চলে এসেছে আইসক্রিম উইথ ডাটসান। উপরে দেখতে পাচ্ছি ড্রাই ফ্রুটস দিয়েছে, এটা মনে হচ্ছে চকলেট সিরাপও আছে। আর এটা কিন্তু সব কিছু একজনের জন্য। আর নিচে দেখতে পাচ্ছি আইসক্রিমও আছে, ভ্যানিলা আইসক্রিম দেওয়া আছে, জব্বর খেতে। কাজু দিয়েছে, আর নিচে আছে ভ্যানিলা আইসক্রিম উইথ চকো সিরাপ। সুপার খেতে। ডাটসান দিয়ে এটা অসাধারণ লাগছে। জবরদস্ত চাইনিজ বুফে এনজয় করলাম। তারপরে বেশ কিছু এখানে বললো যে আলাকাটে প্রচুর খাবার পাওয়া যায়। তার মধ্যে আমরা 2 রকমের আলাকাটে খাবার নিয়ে নিয়েছি। সেগুলো কী কী পরিচয় করে, আর তার মধ্যে কী কী আছে সব বলে দিই। ফিশ কবিরাজি তন্দুরি কাবাব প্ল্যাটার। তন্দুরি কাবাব প্ল্যাটারের মধ্যে আছে হরিয়ালি ট্যাংরি কাবাব, ফিশ টিক্কা, রেশমি টিক্কা, চিকেন টিক্কা, আর তন্দুরি চিকেন। একটা জবরদস্ত কিন্তু প্ল্যাটার আছে। এক প্ল্যাটারের মধ্যে আপনি মাছ প্লাস চিকেনের প্রচুর রকমের অপশান দিয়ে কিন্তু আপনি তন্দুর এবং কাবাবের কিন্তু এনজয় নিতে পারবেন। ফিশ কবিরাজি যেটা মাঝখান থেকে একটু কেটে দেখি আগে, আর সাইজটা কিন্তু একেবারে খারাপ না। আর বললো এখানে নাকি পিওর ভেটকি মাছ দেওয়া আছে। আগে মাঝখান থেকে দেখি, বাহ, ভেটকি মাছের ফিলেটা কিন্তু বেশ ভালো। ভিতরটা সাধারণত ফিশ ফ্রাইয়ের মতোই থাকে, আর উপরে থাকে ডিমের কোট। বাহ, জবরদস্ত। ধোয়া উঠছে একদম গরমা গরম খাবারটা। বাম্পার খেতে। যারা ফিশ কবিরাজি ভালোবাসেন, যারা ফিশ ফ্রাই ভালোবাসেন, অবশ্যই ট্রাই করতে পারেন। ভেটকি মাছটা যেরকম ফ্রেশ, ভিতরে দেখতে পাচ্ছি বেশ কিছু গ্রিন হার্বস আছে, যেরকম ফিশ ফ্রাই হয় ঠিক সেরকমভাবে বানানো আছে, মানে ব্রেড ক্রাম্ব দেওয়া আছে। আর উপরের ডিমের কোটটা দিয়ে হেভি লাগছে খেতে। জব্বর বানিয়েছে এটা। তো দাদা তো জবরদস্ত কবিরাজির টেস্ট করলো, আর আমি এখানে নিয়ে নিচ্ছি এখানকার মায়া রেস্টুরেন্টে। আমার কাছে সবথেকে যেটা বেশি ভালো লাগে এই কাবাব প্ল্যাটারটা। একই প্ল্যাটারের মধ্যে কিন্তু অনেক রকমের কাবাব আর তন্দুর দেওয়া হয়েছে। তো সাথে এখানে দেওয়া রয়েছে সালাড, আর এখানে রয়েছে হচ্ছে গ্রিন চাটনি। তো আমি এখানে স্টার্ট করবো এখানে একটু সুইট সুইট কাবাব দিয়ে, সেটা হচ্ছে রেশমি কাবাব। রেশমি কাবাবটা কিন্তু জবরদস্ত বানিয়েছে, যেরকম বাটারি ফিল, হালকা সুইটনেস। আর চিকেনগুলো কিন্তু থাই রিয়ার চিকেন ইউজ করা হচ্ছে, সো একদম মানে হার্ড স্টিফ নয় চিকেনটা, সব চিকেন বেশ লাগছে। একই প্লেটারের মধ্যে এত রকমের কাবাব কিন্তু দাবার বেশ লাগছে। এখানে কিন্তু ফিশ টিক্কাটা এবার ট্রাই করবো। দেখুন বাটার টপ টপ করে পড়ছে পুরো, কী পরিমাণে বাটার দেওয়া হয়। আর এখানে শুনেছি সব ভেটকি মাছ ইউজ করা হয়। একটু ব্রেক করে দেখবো। ও সাদা ধবধবে ভেটকি, একদম রেওয়াজি ভেটকি মনে হচ্ছে। টিক্কার মশলা যেরকম হওয়া উচিত প্রপার, সেটাই কিন্তু এখানে ইউজ করা হয়েছে। সেটা স্যালাড, টিক্কা, এতগুলো কাবাব তো আমি একা শেষ করতে পারবো না, দুজনে মিলে এসে শেষ করাই যেতে পারে। তো এবার এখানে ট্রাই করছি তন্দুরি চিকেনটা। কালারটা কিন্তু জবরদস্ত। এখানে হারিয়ালের, আর এখানে গ্রিন চাটনি আছে, একটু নিয়ে নেবো। সার্ভিং প্রসেসটা আমার কিন্তু খুব সুন্দর লাগলো। একসাথে কালো প্লেটের ওপর দিচ্ছে, দেখতে বেশ টেম্পটিং লাগছে। একটু চিকেনটা ব্রেক করে নিয়ে আগে। বন্ধু বান্ধব ফ্রেন্ডসদের নিয়ে এসে, কলেজের ফ্রেন্ডসরা আসুন, আর এরকম জবরদস্ত জবরদস্ত প্ল্যাটার কম্বো এনজয় করুন। অ্যাজ ইউজুয়াল তন্দুরি যেরকম হওয়া উচিত সেরকম টেস্টফুল, সফট চিকেন, আর মশলাগুলো যেন পারফেক্ট দেওয়া আছে, আর ওভারকুক একদমই নয়, বেশ লাগছে। তো জবরদস্ত কিন্তু এখানে কাবাব প্ল্যাটারটা ট্রাই করলাম। তারপরে চলে আসলাম দ্য মায়া রেস্টুরেন্টের কম্বো পার্টে। এখানে কিন্তু মায়া রেস্টুরেন্ট দুর্দান্ত কম্বোর ব্যবস্থা করেছে। যেহেতু এটা এপিসি কলেজের অপোজিটে,
তো স্টুডেন্টদের কথায় মাথা রেখে মাত্র 99 রুপিসে কিন্তু দুটো কম্বো এখানে ব্যবস্থা করছে। এছাড়াও আরও অনেক কম্বো আছে, বাট এখানে যেটা আমার ভালো লাগলো 99 টাকায় কিন্তু চাইনিজ আর ইন্ডিয়ানের ওপর দুটো কম্বো রয়েছে। চাইনিজ কম্বোর মধ্যে রয়েছে ভেজ ফ্রাইড রাইস, এগ চিলি, আর সাথে রয়েছে সালাড, সাথে একটা কোল্ড ড্রিঙ্কস, মাত্র 99 রুপিস। এখানে ভেজ ফ্রাইড রাইসের বদলে নুডলস নিতেই পারেন। আর এখানে হচ্ছে বাসন্তী পোলাও, আলুর দম, সালাড আর সাথে চাটনি, এটার দামও কিন্তু 99। বাসন্তী পোলাওয়ের জায়গায় আপনি চাইলে সাদা রাইসও নিতে পারেন। এছাড়াও আমি আরেকটা কম্বো নিয়ে নিয়েছি, যেহেতু আমরা মাটন লাভার, সো এখানে যে কম্বোটা নিয়েছি বাসন্তী পোলাও সাথে মটন কষা, চাটনি, সালাড। এখানেও সেম বাসন্তী পোলাওয়ের জায়গায় আপনার স্টিম রাইস নিতেই পারেন। সো স্টুডেন্টদের কথা মাথায় রেখে বা এখানে যারা ওয়ার্কার আছেন আশেপাশে যারা কাজ করেন তাদের কথা মাথায় রেখে কিন্তু দুর্দান্ত 99-এর যে কম্বোটা এসছে জাস্ট অন্য লেভেলের। তো চলুন ট্রাই করা যাক। তো শুরু করছি কোল্ড ড্রিঙ্কস দিয়ে। অ্যাকচুয়ালি আমরা একটা সময় স্টুডেন্ট ছিলাম, সো বোঝাই যায় যে স্টুডেন্টদের পকেটে খুব বেশি মানি না থাকলেও তারা কম পয়সার মধ্যে একটু গুড কোয়ালিটির খাবার খেতে পারে। এপিসি কলেজের অপোজিটে মায়া রেস্টুরেন্ট কিন্তু 99 রুপিসের যে কম্বোটা রেখেছে দুর্দান্ত। দেখতে পাচ্ছেন এখানে ফ্রাইড রাইস রয়েছে, সাথে এগ চিলি। তাকে ফ্রাইড রাইস ট্রাই করবো, বিনস, গাজর, সাথে স্প্রিং অনিয়ন দিয়ে বেশ বানানো। লাস্টের মধ্যে হালকা ফ্লেভার আছে, হালকা সল্টি, হালকা সুইটনেস, দুর্দান্ত। এবার ট্রাই করবো চিলি এগটা, যে এগটা রয়েছে এখানে দেখতে পাচ্ছি। এগটা কিন্তু একটা হালকা কোটিং দিয়ে ফ্রাই করে তারপরে বানানো, মানে জিনিস তো রয়েছে। জবরদস্ত হয়েছে, দুর্দান্ত ক্লাসিক চাইনিজ আইটেম কিন্তু এখানে দেওয়া হচ্ছে। প্রত্যেকটা আইটেম কিন্তু বেশ আইকনিক। 99 টাকায় দুর্দান্ত চাইনিজ কম্বোটা ট্রাই করার পর এবার নিয়ে নিচ্ছি 299-এর মাটন আর বাসন্তী পোলাওয়ের কম্বো। এখানে 2 পিস মাটন, বাসন্তী পোলাও, চাটনি আর স্যালাড দিয়ে প্রোভাইড করা হচ্ছে কম্বোটা। আর আপনারা চাইলে এখানে কিন্তু বাসন্তী পোলাওয়ের জায়গায় স্টিম রাইস বা সাদা ভাতও নিতে পারেন। তো ট্রাই করার পালা। এটা আমি হাত দিয়েই খাবো, বাঙালি খাবার একটু হাত দিয়ে রাখলে এটা কিন্তু ঠিক পোষায় না। পরে দেখছি ঘি দেওয়া আছে, বা সেটা কিন্তু বেশ লাগলো। ঝরঝরে বাসন্তী পোলাও, সেই ফ্লেভার বেরোচ্ছে ঘিয়ে, যেহেতু ওপর দিয়ে আরও ঘি ছড়ানো রয়েছে। মাটন লাভারদের জন্য কিন্তু একদম সেই গ্ল্যামারাস ফুড, যেটা আমি বলে থাকি। এখানে 2 পিস মাটন দিয়ে কিন্তু এখানে দেওয়া হচ্ছে। বাহ, নার্লিশ পিস দেওয়া হচ্ছে এখানে একটা। মাটনের সাইজগুলো কিন্তু বেশ 70 থেকে 100 গ্রামের মধ্যে 2 পিস মাটন দেওয়া হচ্ছে একটা গ্রেভি দিয়ে। বাহ, গ্রেভিটা দেখে কিন্তু বেশ ভালোই মনে হচ্ছে। একদম ঝাল ঝাল গ্রেভি, বেশ স্পাইসি, সুইট বাসন্তী পোলাও দিয়ে কিন্তু বেশ জবরদস্ত লাগছে। মটন কোয়ালিটি কিন্তু টু গুড। যেরকম মটন, এরকম কোয়ালিটির মটন, সাথে এরকম বাসন্তী পোলাও। রিয়েলি বলছি, এপিসি কলেজের অপোজিটে বা মধ্যমগ্রাম সোদপুরের মাঝে সাজিরহাট এরিয়াতে যারা যারা থাকেন, একবারে সেই কম্বোগুলো ট্রাই করে দেখুন। আমি বলবো ঠকবেন না। এরকম গুড কোয়ালিটির খাওয়া দাওয়া, এরকম এসি রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়া করার মজাটাই আলাদা। মায়ের রেস্টুরেন্ট কিন্তু জবরদস্ত কিছু কম্বো নিয়ে এসেছে, যেগুলো কিন্তু কম পয়সায় দুর্দান্ত খাবার প্রোভাইড করছে সবার কাছে। খুব ভালো লাগলো তোমাদের দায়ের রেস্টুরেন্টে এসে, দুর্দান্ত খাওয়া দাওয়া এক্সপিরিয়েন্স করলাম। আর এখানে লেখা আছে হ্যাপি অ্যানিভার্সারি, তার মানে এখানে বিভিন্ন রকম সোশ্যাল গ্যাদারিং হয় নাকি? সোশ্যাল গ্যাদারিং এখানে হয় আমাদের এখানে, ভেতরে আর বাইরে মিলিয়ে 9 করে 1 থেকে 150 অবধি আমাদের গ্যাদারিং হয়ে যায় এখানে। বিভিন্ন অকেশনে আমরা এটা দিয়ে থাকি, এবং আমাদের এখানে কোনো রেন্ট নেই, কোনো এক্সট্রা কোনো চার্জেস লাগে না। শুধুমাত্র যেটুখানি খাবার আছে, খাবার আপনারা নেবেন সেটুখানি ফুড কস্ট। প্রত্যেকটা মেনু আমার স্টার্ট হচ্ছে 650 থেকে। আমার এখানে স্টার্টিং প্রাইস বাফেটের, আর আমরা 50 জনের উপরেই আমরা বাফেটের মেনুটা করি। আর বিভিন্ন রকমভাবে আমাদের অনুষ্ঠান এখানে করা হয়। আপনারা আসুন, এসে আপনারা দেখুন, ভিজিট করুন, খাবার খান। খুব সুন্দর পার্কিংও আছে। পার্কিং আমাদের প্রচুরটাই পার্কিং রয়েছে। হ্যাঁ, এখানে অনেকগুলো সেলফি জোন আছে। আপনাদের সামনেও একটা রয়েছে, পেছনে 2টো সেলফি জোন রয়েছে। তো এখানে আসে অনেকে, কলেজের স্টুডেন্টরা এসে সেলফি তোলে। আপনারা আসুন, এসে এখানে অকেশন দেখুন, অকেশন করুন, আমাদের এখানকার খাবার খান, খেয়ে দেখুন কেমন হলো, রিভিউ দিন। থ্যাংক ইউ, নমস্কার।